মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। কাল রাতে ভালো করে ঘুম হয়নি, মাঝরাতে না হঠাৎ ঘুমটা ভেঙে গেছিলো, তো সেই জন্য একটু লো ফিল করছি, শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না। তো এখন আমি জাস্ট গরম জল করলাম, আর এখনও সকালের গরম জলটা খেয়ে নেব। এখনও জামা কাপড় শুকোতে দিতে বাকি, কাল রাতে যেগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলোই বাইরে রয়েছে। হ্যাঙ্গারগুলো এখনও খালি করতে হবে, তারপরে জামা কাপড়গুলো শুকোতে দিতে পারবো। কাঁচা হয়ে গেছে। বড় আসবে এখন, টিফিন করবে, তো ওর তরকারিটা করতে হবে। আমি গরম জলটা খেয়ে নিই, তারপরে যাবো। কারণ তার মধ্যে 10-15 মিনিট গ্যাপ নিতে হয় আমার গ্রিন টিটা নেওয়ার জন্য, কারণ ও একবারে অতটা গরম জল অতটা জল খাওয়া তো যাবে না, তো সেই জন্য আর কি গরম জলটা আগে খেয়ে নিই, দিয়ে টিফিনটা বানিয়ে দিই। মেয়ে স্কুল চলে গেছে, আর এখন দেখতে পাচ্ছ এখন বাজে 9:15। মেয়ে 8:30 স্কুল চলে গেছে, আর আমার বর গেছে বাজার ঘুরতে, মানে প্রতিদিনের যা কাজ ওর আর কি, বাজারে ঘুরতে যাওয়া, তো সেটাই ও করতে গেছে। মেয়ে ওই যে খেয়ে গেছে, ওখানে বাটি রাখা রয়েছে, তো ঘর ফরগুলো ওখানে ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। বাকি গরম জলটা খেয়ে আমি রান্নাঘরে যাই। তারপরে আজকে সোফার কভারগুলো চেঞ্জ করে দিয়েছি সব কাচবো বলে, তো অন্য কভার পাড়তে হবে, আর এই কুশনের কভারগুলো চেঞ্জ করতে হবে। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দুটো গ্লাস নিয়েছি, কারণ একটাতে আমি আমার গ্রিন টিটা খাবো, তো সেটা ওই জন্য এখন রেডি করে রেখেছি। আগে গরম জলটা নিয়ে নিয়েছি, জলটা না প্রচুর গরম হয়ে গেছে, এটাকেও আবার একটু ঠান্ডা করতে হবে। তো গরম জলটা খেয়ে নেবো আগে, তারপরে গ্রিন টিটা খাবো। তো জল এখন গরম করে রেখে দিলাম, একটু ঠান্ডা হলে তবে খাবো। আর চুটকিকে আজকে একটু বাইরে বার করতে হবে, কারণ এই চুটকির এই এটা পুরো পরিষ্কার করতে হবে, নাহলে ঘরে রাখলে আবার নোংরা হবে। এই যে পুরো ভরে গেছে। সকালবেলা উঠে বাইরের হলটাতে এসে এখানটাতে বসে চা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আর কি এই টেবিলটা আমাদের আর লাগে না, তো সেই জন্য এই টেবিলটাকে আমরা এই সামনের হলটাতে রেখে দিয়েছি, কারণ এখানটাতে একটু বসে চাটা খেতে পারবো। আর দেখতে পাচ্ছ জামা কাপড় এখনও শুকনো হচ্ছে একটা দুটো, তো হ্যাঙ্গারটা খালি করব, হয়ে গেছে। আর কালকে আমার মেয়ে জামা কাপড় পাট করেছে কিছু, চলো তোমাদের দেখায়। আমার মেয়ে জামা কাপড় কিছু পাট করে গেছে, এইগুলো আমার মেয়ে কাল বসে বসে পাট করেছে না। যেহেতু একটু বড় হচ্ছে, এখন ক্লাস 9-এ পড়ে, তো অনেকেই জানো ক্লাস 9 উঠে গেছে, ওর 13 প্লাস বয়স, এখন 14 হয়নি, সেপ্টেম্বর আসলে 14 বছরের জন্মদিন হবে ওর। তো একটু আমি না, ওকে যখন ছোটো ছিল, মানে 5 বছরের, 4.5-5 বছরের, তো 4.5-5 বছরে যখন ছিল তখন থেকে নাকি একটু 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 করে কাজ আমি শিখিয়েছি, যেমন পুজো দেওয়া, নিজের ব্যাগটা নিজের জায়গায় রাখা, স্কুলে টিফিনটা এনে নিজের রান্নাঘরে রাখা, এগুলো না একটু একটু ছোটো ছোটো জিনিস ওকে শিখিয়েছি আমি। পা মুছে, একদম যখন ছোটো 1 বছর, তখন না পা মুছে কী করে বাথরুম থেকে বেরোতে হয় সেটা ওকে শিখিয়েছি, যে বাথরুম থেকে পা ধুয়ে তারপর পা মুছে কী করে পা মুছতে হয়, আর কি বাইরে থেকে এসে পা মুছে পা কী করে মুছতে হয়, এগুলো সব ছোটো 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 জিনিস আমি ওকে শিখিয়েছি। 1 বছরের যখন ছিল তখন বাথরুমে ওঠার চেষ্টা করতো, তখন বাথরুমে আমাদের যেটা ছিল সেটা একটু ছোটো ছিল, যে বাড়িতে আমরা ছিলাম, তো সেটা দিয়ে না ও হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করতো, তো ধরে উঠতে পারতো না, একটা পা তুলে দিত আর একটা পা নিচে থাকতো। যেহেতু আমি ওই বাথরুমের সামনেটাও টয়লেট করে ফেলতো, তার জন্য আমি একটা বড় কার্পেট পেতে রাখতাম, তো টয়লেট করে নিত। তারপরে আমি সকালে যখন কাজের লোক আসতো, তো তখন তাকে মেখে রাখতাম, তো সে কেচে দিত, প্রতিদিন তাই করতো। আর যখনও পেতো না আর কি, যখন দেখতো পাপোশ নেই কোনো, বর্ষাকালে হাতে শুকলো না, দুটো রয়েছে, কারণ দুটোই হাতে শুকনো হয়নি, তখন কী করতো, পাপোশটা না পেয়ে ওর যে রাত্রি শুতো যে ক্যাথাটা পেতে দিয়ে শোয়াতাম একটা ওকে, আমি কোনোদিনও হাদিসটাকে খুব একটা বেশি পড়াইনি, তো যখন শোয়াতাম তো সেটা ফেলে রাখতাম জড় করে, সাইডে যে কাজে বউ আসলে কাজের ক্যাথা তো আর বেশিক্ষণ মেখে রাখার ব্যাপার ছিল না, তো সেটাকে নিয়ে এসেও দিত। তো এই বুদ্ধিগুলো ভীষণ ছিল ছোটোবেলায়। আর যখন হয়তো টয়লেট, আমি যেমন দেখতাম একটা প্যান্ট, এটা জামা চোখে চান করাবো, তো তখন জামাটা খুলিয়ে চান করাতে যাবো, তো কাজের বউটা কাছে তো দুটো ধরিয়ে দিতাম হাতে নিয়ে গিয়ে, তো ও না সেটা শিখে গেছিলো, সেটা দেখে না মানে ও হাসতো, তো কাজের বউ হাসতো তখন, কারণ ও কী করতো, জামা কাপড় যেটা থাকে, ও যখন টয়লেট করতো প্যান্টটা ভিজে গেছে খুলে সঙ্গে হাতে দিত, আর ও এত হাসতো, ওকে দেখে বলতো গুড়িয়া আমি শিখেই। তখন তখন অনেক ছোটো ছিল, তো তাও মানে ওর বুদ্ধিগুলো ছিল, বুদ্ধি বিশাল, ওর মাথায় বলার মতো নয়। তবে এখন একটু ফাঁকিবাজি হয়েছে, বড় হচ্ছে তো পড়াশোনা একটু ফাঁকিবাজি হয়েছে, তবে হ্যাঁ অতটা ফাঁকিবাজি না, স্কুল থেকে এসে নিজের হোমওয়ার্কটা করে একটু রেস্ট নেয়, কারণ সকাল 8টায় যায়, বিকেল 5টা 5:30 আসছে, খাচ্ছে, তারপরে একটু 7:30 পর্যন্ত একটু রেস্ট নেয়, তারপরে 7টা সময় পড়তে বসে, তারপরে 7টার সময় পড়তে বসে একটু খিদে পাই, টাইম খায়, খেয়ে আবার 10টা পর্যন্ত পড়ে, তারপরে ও মানে নিজে হোমওয়ার্কটা নিজে কমপ্লিট করে না, এটা বলবো। ওই সব দিক দিয়ে গুদগাল আমার মেয়ে একদমই, তো বলা যাবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো ছোটো ছোটো বাচ্চাদের এই জিনিসগুলো না, আমরা যখন বড় হয়ে যাই তখন সেগুলো মিস করি, যে আমার বাচ্চা তো এগুলো করতো। ছোটো থেকে ভীষণ ডিসিপ্লিন মেনে চলে, ভীষণ, মানে স্কুলেও যে কোনো কিছু টিচারও বলতো ডিসিপ্লিন খুব ভালোভাবে মানেও, যেটা হয়তো আমরা বড়রা মেনে চলতে পারি না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, জলটা খেয়ে নিই, কারণ গরম জলটা ঠান্ডা হয়ে গেছে, এবার খাওয়ার মতন হয়েছে, তাই আমার সাথে একটু বক করলাম। আমার সকালে জলটা আমি সমস্ত করে নিয়েছি, সারাদিনের যাতে জল খাবো, তো আবার মনে হচ্ছিল একটু মোটা হয়ে যাচ্ছিলাম, কারণ কদিন আমি একটু অনিয়ম করছিলাম, তো সেই জন্য খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। একদিন খেলে কিছু মানুষ হঠাৎ করে মোটা হয় না, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে হয়, আর যেটা আমার উৎসাহ হয়ে গিয়ে কটা দিন মানে মানিয়ে একদম উল্টোপাল্টাভাবে করছিলাম, তো সেই জন্য এখন আমি জোর কদমে ওয়ার্কআউট করবো, আবার জায়গা মতো চলে আসবো। তো ওয়েটটা ঠিকই আছে, যতটা কমেছিল, কিন্তু আমার মনে হচ্ছে যেন সামহাও কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যেন গালগুলো আমার ফুলে ফুলে যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলবো।
তো এখন যেহেতু মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা কী করবো, কী রান্না করবো, এটা না ভীষণ আমার কাছে চাপের হয়ে যায়। তো সত্যি ভীষণ চাপের হয়ে যায় সকালবেলা উঠে আমি কী করবো না করবো, সমস্ত কী কাজ করবো, তো এগুলো ভীষণ আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে যায় সকালবেলাটায়। এত পরিমাণে আমি দৌড়ঝাঁপ করি, যার কারণে প্রেশারটা ভীষণ আমার লো হয়ে গেছিলো, যার কারণে আমি কদিন একটু রেস্ট নিচ্ছিলাম যে না আমি এখন ভিডিও কদিন দেবো না, আমার শরীরটা আগে ঠিক হোক, কারণ সুস্থতা হচ্ছে একান্ত কাম্য। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি একটু সুস্থ হই, তারপরে বাকি সমস্ত কিছু কাজ চলতেই তো থাকবে, আগে সুস্থ হওয়াটা না ভীষণ জরুরি। তো এই হচ্ছে ব্যাপার। তো যে কারণে আমি আর কি বেশ কিছুদিন ধরে আমি জড়িয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার না। বাবা যখন বেরিয়ে পড়েছেন একটু রিকোয়েস্টটা বাড়িতে এরকমভাবে রেখে দেওয়া হয়েছিল, এই জন্য না আমি প্যাকেটগুলো নিয়ে আসি। এই যে কৌটোগুলো দেখছো, এগুলো সমস্ত কৌটো কিন্তু এই পার্সেল আসে খাবারের, তারপরে ওই মিষ্টি টিষ্টি টুকটাক যেগুলো নিয়ে আসা হয়, তো সেগুলোর কৌটোগুলো আমি কিন্তু ফেলে দিই না। অনেক সময় দেখবে ফেলে দেওয়া জিনিসও অনেক সময় কাজে লেগে যায়, তাই আমি না সবই যেন কুড়িয়ে কুড়িয়ে রেখে দিই, কোনো কিছু ফেলতে চাই না, ফেলতে ভীষণ মায়া লাগে, যাকে যখন ফেটে যাবে তখন ফেলে দেবো এই ভেবে না আমি রেখে দিই, যতদিন ইউজ করা যায়, যতটা কিছু বাঁচানো যায়। কারণ দেখানো হয়তো যায়, ডাব্বা কিনে ভালো ভালো সুন্দর কৌটো কেনাই যায়, কৌটো আমার রয়েওছে, কিন্তু সেগুলোতে আমার রাখতে ভালো লাগে না। এটার মধ্যে রাখলে কি হয় না, ইউজ অ্যান্ড থ্রো হয়, মানে তুমি 2-3 বার ইউজ করলে তারপরে ফেলেও দিলে, গায়েও লাগে না, আর এক গাদা দাম দিয়ে কিনে তারপরে সেই জিনিসটা ফেলতে না ভীষণ আমার মায়া লাগে। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যাতে এই জিনিসগুলো না ফেলা যায়, এগুলো কী করে ইউজে লাগানো যায়, সেই হিসাবে আমি এগুলোকে কৌটোগুলোকে যত্ন করে রেখে দিই। কখনো কখনো কারোর হয়তো কোনো কিছু খাবার পাঠাচ্ছি, সেখান থেকেও এটা পার্সেল দিয়ে দেওয়া যায়, তো সেই জন্য আমি কৌটোগুলো ভালো করে সুন্দর করে মেজে একদম কভারে ঢুকিয়ে রেখে দিই। তো সেই জন্য এগুলো নষ্ট হয় না, অনেক দিন থাকে। যে কটা মানে মাছ রাখতে রাখতে অনেক সময় কী হয় না, ঢাকনা ফেটে যায়, কখনো আবার নিচের কৌটোটা ফেটে যায়, ঢাকনা ফেটে গেলে আমি টবগুলো রাখি ওর ওপরে, ছোটো ছোটো পুচকে টবগুলো, আবার নিচে ওপরের ঢাকনাটা ফেটে গেলে পুরো তারপর নিচের যেটা থাকে পটগুলো, সেগুলোতে আমি আবার গাছ লাগিয়ে ফেলি। এই হচ্ছে আমার কাজ। আমি কোনো জিনিসই ফেলতে জানি না, সব জিনিসই যেন যত্ন করে তুলে রাখতে জানি। আঁকড়ে বাঁচতে ভীষণ ভালোবাসি। তো এখন আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ কৌটোগুলোতেই আমি সমস্ত মাছ ঢুকিয়ে রাখি। এখনও মোটামুটি কাজ আমার এখনও বাকি আছে, তো মোটামুটি মতন হয়েছে কাজ আর কি, এখনও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে ইলিশ মাছের ঝাল হবে, বর বলে গেছে একদম আজকে না কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করবে না, আজকে না শুকনো লঙ্কা দিয়ে করো, একটু অন্যরকম টেস্ট একটু নিতে চাই, তো সেই জন্য আর কি। আর দেখতে পাচ্ছ মাছের পেটে ডিম এত সুন্দর হয়েছিল, দেখতে এত ভালো লাগছিলো, লোভ লাগছিলো, মনে হচ্ছে তখনই বার করে খেয়ে নিই। তার এদিকে চিংড়ি মাছ আর ভেন্ডি, এটা মেয়ের তরকারি হচ্ছিলো, আর এখানে হবে বরবটি আলুর পোস্ত। তো এটা বরের খুব প্রিয় পোস্ত, মানে পোস্ত তুমি যে কোনো তরকারিতে দাও ওর খুব পছন্দের, তো সেটা ভেন্ডির পোস্ত হোক, কিংবা কচু আলুর পোস্ত হোক, কাঁচকলা আলুর পোস্ত হোক, কিংবা বরবটির পোস্ত হোক, কিংবা বিনস আলুর পোস্ত, যাই হোক ওর পছন্দ। তো এই হচ্ছে, এখানে আমার মশলার পেস্টটা বানিয়ে ফেলেছিলাম,
সেটা হচ্ছে মাছের ঝালের। তো চলো দিয়ে দিলাম এটা, আর তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে না অনেকটা ছিটকে গেল, গ্যাসটা আমার আবার নোংরা হলো। যদিও গ্যাস রান্না করার পরে মুছতেই হয়, সমস্ত কিছু বার্নারগুলো ধুয়ে পরিষ্কার করে আবার মুছে রাখতে হয়। নোংরা রাখতে আমার একদমই পছন্দ হয় না, কিন্তু অনেক সময় না শরীরের কারণে নোংরা পড়েও থাকে, তখন কিছু করা যায় না। আর চারদিক নোংরা হয়ে থাকলে আমার মনে হয় না কোন দিক থেকে কাজ শুরু করবো, আমি না দিশা পাই না। বেশ কয়েক মাস ধরে ইঁদুরের উপদ্রবে আমার অনেকগুলো কৌটো আর অনেকগুলো রান্নাঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। প্লাস্টিকের টুকটাক জিনিসগুলোকে কেটে দিয়েছিল, রান্নাঘরের দরজায় যাই দিতাম সেটাই কেটেও ঢুকে পড়তো। তো এখন আমি কতগুলো স্টোন পেয়েছি, তো স্টোনগুলো আটকে দিই নিচের দিকটায়, ওই স্টোনগুলো ঠেলে ওরা আর ঢুকতে পারে না, তো আমার একটু সুবিধাই হয়েছে। আর রাত্রিবেলা বর আজকে অর্ডার করেছিল বিরিয়ানি, অনেক দিন সাদাবের বিরিয়ানি খাইনি আমরা। ওল্ড সিটি থেকে চলে আসার পরে খুব একটা বেশি খাওয়াই হয়নি, মাঝে একবার ভেবেছিলাম খাবো বলে, তো এত ভিড় দেখে আর আমরা চলে এসেছিলাম। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি, আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।